ভাই মিডিয়ারা আপনারা কাটা ছাটা কইরা আমারে কষ্ট দিয়েন না, মরে গেলেই শেষ। এই যে এই কথা কইলাম শুধু এইটাই রিলস বানায় ছাইরেন না, যেটা শুরু থেকে কইলাম ওইটাও ছাইরেন। এত মিডিয়া চিন্তাও করা যায় না। আপনারা আমার ভাই, কেউ আমার বাবার মতো। আমি বলবো কোনো কাটাকাটি করেন না ভাইরা, যেটা ভুল হইব সেই টাকাইটা দিয়ে শিল্পীরে বাঁচাবেন, কারণ শিল্পীদেরকে দিয়েই আপনাদের দিয়েই আমাদের প্রচার প্রসার। ছোট ছোট ভিডিও করে দিবেন যেগুলো খালি মন্দ কথা, এগুলাই দিবেন, এতে শিল্পীদের আঘাত আসে। দেখতেছেন তো দেশের পরিস্থিতি। আমরা গান না গাইলে আপনারা কই যাবেন? বাড়ির ভিডিও করে পাঠাবেন কোথাও? সম্ভব না, চলবো না ভাই। একজন শিল্পীর প্রয়োজন আছে আপনাদের প্রয়োজনও আছে শিল্পীর। তার জন্য কাটাকাটি করেন না। আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে ভালো কিছু প্রচার করেন। আপনার নামাজ রোজা হজ যাকাত সবই করলেন, কিন্তু আহলে বায়াতের প্রতি আপনার মহব্বত নাই, প্রেম নাই, এই ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে করি, এরপরে কিছু কথা বলবো। নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা, নবীর আহলে বায়াতের উপর যেজন মোহাব্বত রাখলো না, সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা, নবীর আহলে বায়াতের উপর যেজন মোহাব্বত রাখলো না, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ, কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না,